আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকেই স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতেও আমরা ইমেইল মার্কেটিং সম্পর্কে জানব। এর আগের ভিডিওতেও ইমেইল মার্কেটিংয়ের কিছু বিষয় আমরা জেনেছিলাম। আজকের ভিডিওতে ইমেইল মার্কেটিংয়ের বাকি যে বিষয়গুলো আছে সেগুলো জানব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ইমেইল মার্কেটিংয়ের আগের যে ক্লাস, সেই ক্লাসে আমরা এই বিষয়গুলো জেনেছিলাম যে ইমেইল মার্কেটিং কীভাবে সেলস নিয়ে আসে। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ইমেল যে আমরা মার্কেটিং করব, তাহলে এই মার্কেটিং ইমেলসের আসলে কয়টা ধরন হয় বা টাইপস অফ মার্কেটিং ইমেলস। ওকে, সো প্রথমত অনবোর্ডিং ইমেলস হয় একটা, এরপরে নিউজ লেটার্স, প্রমোশনাল ইমেলস এবং ট্রানজেকশনাল ইমেলস। তো কি এই বিষয়গুলো সেটা আমরা একটু জানি। অনবোর্ডিং ইমেলস বলতে বোঝায় যে ইন্ডিভিজুয়াল বা কোনো অর্গানাইজেশনকে কি করা হয়, বিভিন্ন বিষয় সম্পর্কে জানানো হয়। ওকে, যেমন হচ্ছে যে অনবোর্ডিং ইমেল বলতে বোঝায় যে সেন্ড টু ইন্ডিভিজুয়াল, মানে যে কোনো ব্যক্তি অথবা যে কোনো প্রতিষ্ঠানকে, হ্যাঁ, ওই অর্গানাইজেশন বা ওই প্রোডাক্ট বা ওই সার্ভিস সম্পর্কে অপরিচিত তাদেরকে জানানোর জন্য এক ধরনের ইমেল পাঠানো হয়, যেটাকে অনবোর্ডিং ইমেলস বলা হয়। এরপরে হচ্ছে নিউজ লেটার্স। নিউজ লেটার্সটা কি? নিউজ লেটার হচ্ছে যে কোনো প্রোডাক্ট বা যে কোনো সার্ভিস সম্পর্কে একটা, কি বলবো, যে একটা লেখা, যেটাকে নিউজ লেটার বলা হয়। এবং এই নিউজ লেটারগুলো কী করতে হয়? সাবস্ক্রাইব করতে হয়। যখন আপনি নিউজ লেটার সাবস্ক্রাইব করবেন আপনার মানে এই ইমেইলে, প্রত্যেক সপ্তাহে হোক বা প্রত্যেক মাসে হোক, নিউজ লেটারগুলো যখন যখন লেখা হয়, সেই অনুযায়ী আপনার ওই ইমেইলে এটা আপনি পেয়ে যাবেন। ওকে, তাছাড়াও এই লেখা ছাড়াও, মানে মানে লেখা ছাড়া না, অ্যাকচুয়ালি সাবস্ক্রাইব না করা হলেও অনেকে এই সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করে, এবং অনেক সময় দেখা যায় যে জাস্ট নিউজ লেটারও তারা পাঠাচ্ছে। ওটা এটাও একটা মার্কেটিং ইমেলস। নেক্সট হচ্ছে প্রমোশনাল ইমেলস, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেটা আমরা সবাই জানি যে কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস সম্পর্কে প্রমোশন করা বা মার্কেটিং করা বা জানানো যে অমুক তমুক আছে, বা এটাতে এত এত পরিমাণ ডিসকাউন্ট আছে, এত পরিমাণ ছাড় চলছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। ওকে, নেক্সট হচ্ছে ট্রানজেকশনাল ইমেলস। ট্রানজেকশনাল ইমেলস কোনগুলোকে বলা হয়? যেমন কেউ কোনো একটা প্রোডাক্ট কিনলো বা কোনো কিছু কেনাকাটা করলো, তখন তার যে একটা ইনভয়েস পাঠানো হয় বা একটা ভাউচার পাঠানো হয়, সেই ভাউচার বা ইনভয়েস টাইপের যে ইমেলগুলো পাঠানো হয়, সেগুলোকে হচ্ছে ট্রানজেকশনাল ইমেলস বলা হয়। ওকে, তো মার্কেটিংয়ের জন্য মোটামুটি এই কয়েকটা ইমেল সাধারণত আমরা দেখে থাকি। তাহলে কি দাঁড়ালো? যে অনবোর্ডিং ইমেলস, নিউজ লেটার্স, প্রমোশনাল ইমেলস এবং ট্রানজেকশনাল ইমেলস। নেক্সটে চলে যাই আমরা। নেক্সটে হচ্ছে আমরা জানবো যে এই যে ইমেল মার্কেটিং সম্পর্কে আমরা বলছি বা ইমেল মার্কেটিং আমরা জানছি, তো বর্তমান ডিজিটাল মার্কেটিংয়ের মানে সময়ে আসলে কেন ইমেল মার্কেটিংটা প্রয়োজন? ওকে, সো ডিজিটাল যে প্ল্যাটফর্ম বা ডিজিটাল যে যুগ, এই যুগে ইমেল মার্কেটিং আমাদের কেন প্রয়োজন? প্রথমত যে কারণে আমাদের প্রয়োজন সেটা হচ্ছে কস্ট ইফেক্টিভনেস, বা তুলনামূলক কম খরচে অনেক ব্যক্তির কাছে ইমেল পাঠানো সম্ভব ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে। ওকে, তাহলে কি হয় যে যেহেতু অল্প খরচের মধ্যে, মানে অল্প খরচে বা একেবারে খরচ ছাড়াই আমরা কি করতে পারি, ইমেলগুলোকে অনেক ইউজার, মানে ইউজার বলতে আসলে ইমেল ব্যবহারকারী বোঝাচ্ছি, যে অনেক অডিয়েন্সের কাছে, অনেক পিপলের কাছে আমরা কিন্তু পৌঁছাতে পারি। সো আমরা খুব সহজেই বলতে পারি যে এটা একটা কস্ট ইফেক্টিভনেস, মানে অ্যাকচুয়ালি কস্ট ইফেক্টিভ, মানে কম খরচে আপনি ইমেলগুলো অনেক মানুষের কাছে পাঠাতে পারবেন। নেক্সট হচ্ছে টার্গেটেড মেসেজিং। ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে কি করা হয়, যে নির্দিষ্ট কোনো টার্গেটকে ফলো করে বা নির্দিষ্ট কোনো টার্গেটকে লক্ষ্য করে ইমেল পাঠানো যায়। যেমন কোনো প্রোডাক্ট, যেমন সেটা যদি মানে কি বলবো, যে ছেলেদের জামা কাপড় হয়, তাহলে আপনি ইমেল লিস্টগুলোকে সুন্দরভাবে কালেক্ট করে, মানে যারা পিপল, মানে যারা হচ্ছে যে পুরুষ বা যারা হচ্ছে ছেলে এবং যারা হচ্ছে শার্ট পছন্দ করে, তাদের ইমেলগুলোকে লিড জেনারেশনের মাধ্যমে আলাদাভাবে কালেক্ট করে শুধু তাদেরকেই আপনি কি করতে পারেন, প্রমোশনাল মেসেজ দিতে পারেন, অর্থাৎ টার্গেটেড যে মেসেজিং সেটা আপনি করতে পারেন। ওকে, নেক্সট কি? নেক্সট হচ্ছে হাই এঙ্গেজমেন্ট। ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে প্রচুর পরিমাণ এঙ্গেজমেন্ট পাওয়া সম্ভব, এবং এঙ্গেজমেন্ট পেলে কি হয়, এঙ্গেজমেন্ট আপনি যখনই পাবেন তখনই আপনার সেল বাড়বে। কারণ হচ্ছে যে যেহেতু আমি শুরুর দিকেও বললাম যে বর্তমান সময়ে ইমেল হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, আমাদের প্রত্যেক দিনই বিভিন্ন প্রয়োজনে ইমেলগুলোকে ওপেন করতে হয়। সো যখনই আমরা ইমেলগুলোকে ওপেন করি এবং যখন দেখি যে অমুক তমুক অফার আছে আমাদের ইমেলগুলোতে, এত মানে কি বলবো, যে যেটা হচ্ছে আকর্ষণীয় অফার, তখন আমরা কি করি, ইমেলগুলো ওপেন করি এবং দেন ওখানে যে অর্ডার নাও বা সাইন আপ নাও অথবা বাই নাও অথবা মেসেজ নাও, সেই বাটনগুলোতে ক্লিক করি, দেন তার মাধ্যমে আমাদের একটা পারচেস জেনারেট হয়। ওকে, সো এঙ্গেজমেন্ট বা হাই এঙ্গেজমেন্টের একটা বিরাট একটা জায়গা ইমেল মার্কেটিংয়ের মধ্যে থাকে।
নেক্সট হচ্ছে মেজারেবল রেজাল্টস। ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি কী করতে পারবেন, যে আপনি যে মার্কেটিং ক্যাম্পেইনটা মানে ইমেল মার্কেটিং ক্যাম্পেইন রান করলেন, সেটার আসলে রেজাল্টটা কী, সেটা কীরকমভাবে যাচ্ছে, ভালো যাচ্ছে না মন্দ যাচ্ছে, না কোন জায়গায় কীভাবে যাচ্ছে, সেগুলো আপনি ট্র্যাক করতে পারবেন। ওকে, কারণ কি, কারণ হচ্ছে যে যেহেতু আমরা এটা কি করছি, কোনো একটা ইমেল সার্ভারের মাধ্যমে করছি, সো আমরা সেটাকে অ্যানালাইজ করতে পারি যে আমাদের এটার রেজাল্ট কেমন আসছে। ওকে, সো নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে রিলেশনশিপ বিল্ডিং। ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে রিলেশনশিপ বিল্ডিং করা সম্ভব। তো এখন প্রশ্ন হলো যে কিসের সাথে রিলেশনশিপ, সেটা হচ্ছে যে আপনার যে টার্গেটেড মানে কাস্টমার, তাদের সাথে আপনি রিলেশনশিপ বিল্ডিং করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে এরকম যে আমরা অনেকেই কী করি, যে বিভিন্ন বিষয় হয়তো কিনতে চাই, বা বিভিন্ন প্রোডাক্ট কিনতে চাই, বিভিন্ন সার্ভিস নিতে চাই, একবার হয়তো আমরা সেটাতে ক্লিক করি, পরের বার আবার হয়তো ভুলে যাই। তো ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে কী হয়, যে যখন আপনার কাছে ওই প্রোডাক্ট রিলেটেড ইমেলগুলো বারবার আসবে, শুধু আপনি না, মানে যতজন অডিয়েন্স আছে বা যতগুলো পিপল আছে, তখন তারা কিন্তু আগ্রহী হবে যে আচ্ছা আমি তো এটা দেখেছিলাম আগে, তো আবারও ইমেল পাঠালো, তাহলে আমি একটু দেখি কি বলা হচ্ছে এখানে। এরকম ক্ষেত্রে কি হয়, যে ইমেলের মাধ্যমেও কিন্তু অনেকে যোগাযোগ করে, মানে মেসেজিং করে বা অর্ডার নাও করে, হোয়াট এভার যাই হোক না কেন, মানে একটা রিলেশনশিপ বিল্ড হয়। সেটাও কি, সেলার এবং বায়ারের মধ্যে, তাই না, মানে সেলার এবং কাস্টমারের মধ্যে। সো এই জন্য রিলেশনশিপ বিল্ডিংটাও আমরা কিন্তু এড়িয়ে যেতে পারি না ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে, যেহেতু এটার খরচ কম, খুব অল্প সময়ের মধ্যে করা যায়, অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, এবং একটা সম্পর্ক গড়ে তোলা যায় বা রাখা যায়। সো এটা আমরা মানে বলতেই পারি যে একটা সম্পর্ক ইমেল মার্কেটিং আমাদের কাস্টমার এবং হচ্ছে যে কি বলবো, যে মানে সেলার এবং বায়ার, এই উভয়ের মধ্যেই হচ্ছে গড়ে তোলে। ওকে, সো এই ছিল যে ইমেল মার্কেটিং সম্পর্কে। আমরা একটু সামারি করি যে আমরা ইমেল মার্কেটিং সম্পর্কে আসলে কী কী শিখলাম। তো ইমেল মার্কেটিংয়ের শুরুতে আমরা ইমেল বলতে আসলে কী বুঝি, বা ইমেলটা আসলে কীভাবে কাজ করে, সেই বিষয়গুলো সম্পর্কে জেনেছিলাম। ইমেল অ্যাড্রেসের মধ্যে কী থাকে, তারপরে হচ্ছে যে ইমেল অ্যাড্রেস টাইপ জেনেছিলাম। নেক্সট হচ্ছে আমরা ইমেল এর কম্পোনেন্ট সম্পর্কে জেনেছি। এরপরে হচ্ছে যে ইমেল মার্কেটিং, এবং নেক্সট হচ্ছে টাইপস অফ ইমেল মার্কেটিং। তো এরপরে হচ্ছে যে ইমেল মার্কেটিংয়ের বর্তমান সময়ের সুবিধা বা কেন এটা প্রয়োজনীয়। ওকে, সো এরপরের ভিডিওতে আমরা যেটা করব, যে ইমেল মার্কেটিংটা রান করব একটা ইমেল সার্ভার বা একটা ইমেল মার্কেটিং টুলসের মাধ্যমে, সেটা হচ্ছে মেইল চিম্পের মাধ্যমে। এবং মেইল চিম্প হচ্ছে মানে সবচেয়ে জনপ্রিয় একটা ইমেল মার্কেটিংয়ের টুল, যে টুলটা আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন, এবং খুব সহজ একটা ইন্টারফেস এই মেইল চিম্পের আছে। তো সেই টুলটাই আমরা ব্যবহার করব, এবং দেখব যে কিভাবে শুধু একটা ক্লিকের মাধ্যমে অনেকগুলো অডিয়েন্সের কাছে বা অনেকগুলো পিপলের কাছে ইমেলগুলোকে সেন্ড করে দেওয়া যায় বা ইমেলগুলো পাঠানো যায়। তো সেটা দেখবো আমরা পরের ভিডিওতে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর সেই সাথে অবশ্যই সুস্থ থাকবেন।